শুধুমাত্র কমিশন চেঞ্জ করে এটার কোনো ভালো ফল পাওয়া যাবে না, কারণ টোটাল রুলস রেগুলেশন স্ট্রাকচারের ভিতরেই দুর্নীতি এবং দুর্নীতি করার সুযোগগুলো তৈরি করা আছে। যেমন ধরুন আপনি যেটা বললেন, আমাদের এই সরকার আসার পরেই বিএনপি সংশ্লিষ্ট নেতা সংশ্লিষ্ট শেয়ারগুলোতে দাম বেড়ে গেছে এবং বিরোধী দল জামায়াতে ইসলামের আমিরের সংশ্লিষ্ট শেয়ারগুলোর দাম কমে গেছে। এবং তার সাথে আজকে একটা ব্যাপারে দেখলাম যে এস আলম সাহেবের শেয়ারের 50% বেড়ে গেছে, এস আলম স্টিল মিলের। তো এগুলো কিন্তু কোনোভাবেই একটা মার্কেটের ইন্ডিকেটর নয়। আমি অত্যন্ত দুঃখিত। সেটা হচ্ছে যে মার্কেট যদি এইভাবে ফ্লাকচুয়েট করে বা রিয়্যাক্ট করে, তার মানে প্রথমত মনে হচ্ছে যে যারা শেয়ার বাজারে আছেন ক্রেতা, ক্ষুদ্র ইনভেস্টররা, এরা এখনও ম্যাচিউরড হন নাই, এটা অলরেডি প্রমাণিত। দ্বিতীয়ত যার যেসব প্লেয়ার আছে এখানে বলে রাখা দরকার, সারা দুনিয়াতেই কিন্তু শেয়ার মার্কেটের দুনিয়ার সব চালাক লোকেরা ঢুকে সেখানে নানা রকম গেম খেলে, চালবাজি করে এখান থেকে সুবিধা নেওয়ার জন্য। এর ভিতর দিয়েই কিন্তু সাধারণ ইনভেস্টররা ইনভেস্ট করে তারা প্রফিট করে বা এই পেশায় থাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের এখানে যেটা সমস্যা, আমাদের আগের যে ম্যানিপুলেশনের কথা বললেন, সে ম্যানিপুলেশনের যে সিমটমগুলো যদি আপনি দেখেন, একটি কোম্পানি লস করে, শুধু লস হয়, হঠাৎ করে এক বছর কয়েকশো কোটি টাকা প্রফিট করে বললো, পরপর 4 বছর কয়েকশো কোটি টাকা প্রফিট করলো, এই কোম্পানিকে রিকমেন্ড করা হলো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাকে গ্রহণ করলো এবং 10 টাকার শেয়ার 100 টাকা করে বিক্রি করলো, প্রিমিয়াম প্রথমে 90 টাকা নিয়ে নিল এক্সট্রা। এখন এটা যখন নর্মালি ফ্লোট হয়, শেয়ার মার্কেটে আসে, বেচা কেনার সময় দেখা যায় প্রথম দিনই 70-80 টাকায় নেমে যায় শেয়ার। তার মানে সে 100 টাকার প্রাইসটা আর্টিফিশিয়াল ছিল। এই যে এই গেমটা খেলা, এই গেমটা রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে বিভিন্নভাবে এটাকে প্রমোট করা হয়েছে এবং এটার সাথে যত স্টেক হোল্ডার আছে সবাই এটার সাথে জড়িত। এই যে 90 টাকা এক্সট্রা টাকার যে শেয়ার, এইটা সবাই ভাগ করে এই টাকাটা নিত। এবং এখানে একটা সুবিধা হচ্ছে, শেয়ার মার্কেট একটা সুবিধা হচ্ছে যে ধরেন ঋণ খেলাপির যে কেসটা, ঋণ খেলাপির কেসে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ইন্ডাস্ট্রির লোন স্যাংশন করলে তাকে পাওয়া যায়, তাকে ধরা যায়, তাকে আইডেন্টিফাই করা যায়। কিন্তু শেয়ার মার্কেট যে অরিজিনাল প্লেয়ার যারা, তাদেরকে কিন্তু ধরা যায় না। তারা অন্য পেশার লোক, অন্য পেশায় আছে, তারা ইন ডিসগাইজড মার্কেট থেকে শেয়ার কিনে। কারণ আপনি দেখেন গতবার যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে যখন বিও অ্যাকাউন্টগুলো তদন্ত করতে শুরু করলো, তখন দেখা গেছে হাজার হাজার বিও অ্যাকাউন্টের মালিককে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে সমস্যাগুলো আছে, এগুলোকে আমরা এখন অ্যাড্রেস করতে পারিনি। সুতরাং আমার আশঙ্কা, বিগত অনেক বছর ধরে যে ম্যানিপুলেশন হয়েছে, শুধুমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মেম্বারদেরকে পরিবর্তন করে এইটার ঠেকানো যাবে না। এবং যারা এখানে ইনভেস্ট করে ঠকে যায়, বারবার নিজেদের টাকা লস করে, তারা ঠকতেই থাকবে। কারণ এইটাই প্রমাণ করে যে একদিনে নির্দিষ্ট কতগুলো কোম্পানির শেয়ার দাম বেড়ে যাওয়া, এটা কোনোভাবে অর্থনীতিবিদরা অথবা আপনারা দুইজন শেয়ার মার্কেট এক্সপার্ট, আপনারা দুইজন কি এটাকে জাস্টিফাই করতে পারবেন? কেন শুধুমাত্র ক্ষমতাশীল মন্ত্রীদের লিঙ্কের জন্য একটি কোম্পানির শেয়ার একটা প্রভাব পড়ে, সারা দুনিয়াতে পড়ে, কিন্তু সেটা এই রকম না। সেটা যখন একটা পলিসি শিফট হবে বা সময় দেখা দিয়েছে, তখন একটা স্লাইট একটা আগ্রহ ওদের প্রতি হয়, একটু শেয়ার, একটু মার্কেট বাড়ে। কিন্তু তাই বলে একেবারে এস আলমের শেয়ার পর্যন্ত বেড়ে যাবে 50%, তাও 50%, 10-20 টাকা নয়। যেটা গত 1.5 বছর ধরে লসে চলছিল, সেটা হঠাৎ করে একদিনে বেড়ে গেল। এখন এটার ইন্টারপ্রিটেশনটা ক্ষুদ্র ব্যবসায়ীরা কেন এই মেসেজটা পেলো, এই রং মেসেজটা কীভাবে তাদের কাছে গেল যে তাদের বিজনেসের অবস্থা ভালো হয়ে যেতে পারে? কারণ এটা তো একেবারে পিওর বিজনেস, যে এস আলম স্টিল মিলের প্রফিট হলেই তারা ডিভিডেন্ড পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের ইনভেস্টরদের ভিতরে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে যখনই নতুন কোনো শেয়ার মার্কেটে আসে, সবগুলো সোল্ড আউট হয়ে যায়, কিন্তু যখনই সেকেন্ডারি মার্কেটে যায় তখন কেউ কিনতে চায় না। অর্থাৎ মার্কেটটা এখনও পারফেক্ট না, এখানটায় সমস্যা আছে। আর যারা এই ব্যবসাটা করে, তাদের মাথার ভিতরে দেখলাম তারা
সেকেন্ডারি মার্কেটে কোনো রকমে বিক্রি করে দিয়ে কিছু টাকা প্রফিট করে আবার ঝাঁপিয়ে আরেকটাতে পড়ে। মানে এই যে কেন এখানে বিক্রি করে দিয়ে ওইখানে চলে গেল, এটা লং টার্ম কোনো ইকোনমিক ইম্প্যাক্ট বা কোনো রিজনিং তারা না দিয়ে শুধু মার্কেটটাকে, ট্রেন্ডটাকে দেখে, অথবা একটা গুজব ছড়িয়ে দিয়ে এই কাজটি করে, এবং গুজবটা আবার আমাদের দেশে খুব ভালো চলে। তো সুতরাং এগুলোকে যদি অ্যাড্রেস না করা যায়, তাহলে আমি একেবারে মোটামুটি নিশ্চিত যে এই ম্যানিপুলেশনগুলি চলতেই থাকবে।